নজর রাখবো পরবর্তী সংবাদে। নব সংকল্পে এবং নব ভারত গঠনে প্রতিজ্ঞাবদ্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাই রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কংগ্রেস ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, এবং যেখানে আজ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং পাশাপাশি ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রত্যেকের উপস্থিতিতেই আজকে প্রয়াত রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আশিস কুমার সাহা কি বলছেন শুনুন। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে, প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা, এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে প্রচলন, এই প্রচলনের মাধ্যমে কর্মসংস্থান সারা বিশ্বে খুঁজে পেয়েছে। মেধার যে উৎকর্ষতার বিকাশ রাজীবজি চেয়েছিলেন, এটা সারা দেশ জুড়ে আমরা এটা লক্ষ্য করেছি। আজও রাজীব। আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য, এবং এদিন রাজীব গান্ধী ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করল এবং পাশাপাশি পতাকা উত্তোলন, রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যত প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি উদযাপন করা হয় এবং পরবর্তী সময়ে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা গান্ধী ঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য কার্যত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।